না আমি বুঝি নাই কি সালমান খানের জন্য অপেক্ষা করতেছে ভাই। ও দুবাইয়ে যায় আসে, ও উটের দুধ খায়, আর আপনি আছেন সালমান খান নিয়ে। ও চাইলে সালমান খান কেন, সালমান খানকে যে মানে সালমান খান যাকে আব্বা ডাকে তাকেও বিয়ে করতে পারে। জিজু আচ্ছা আসছে বললাম তো, সেটা সেটা দিয়ে আপনি 14 তারিখে আসেন, আপনাকে চা বানিয়ে খাও। হ্যাঁ ওই যে কুরবানি ঈদে আসুক, ও একটা উট নিয়ে আসবে, আনার পরে সবাইকে বিলাবে। হ্যাঁ ডাকবো সবাইকে, আমরা দুবাই থেকে ইম্পোর্ট করবো। সেখানে তো আপনার আর ইচ্ছা আছে কিনা আপনার আপুর সঙ্গে একসঙ্গে অভিনয় করার? করেছি তো অনেক, আরো করবো, সমস্যা কি? ইচ্ছা আছে কিনা আপনার যে প্রোডাকশন হাউস আছে সেখানে বা হ্যাঁ, আপনি করবে সিনেমায় তো। হিসাব নিতে পারেন? হ্যাঁ করবে তো। আমি এখন নিজে একটু মিডিয়া কম করছি, সো আমি এখন ব্যবসাতে খুব ফোকাস করছি। আজকে একটা সুন্দর প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে এত সুন্দর একটা মানে মেলা হচ্ছে, যেটা আমরা ইভেন্ট করে আমরা নিজেরা খুব প্রাউড ফিল করছি। ইনশাল্লাহ আমরা এই কাজগুলোকে নিয়ে অনেক এগিয়ে যেতে চাই। শুটিং হাবিজাবি এগুলো নিয়ে আপনাদেরকে আমি পরে সময় দেব। এখন আমার মনে হয় আমার একটু স্টলগুলো, দেশে অনেকেরই শাস্তি হয় না। এখন যেহেতু অনেকের শাস্তি হয় না, সেহেতু যদি কেউ ধর্ষণ করে থাকে এবং যদি সেটা প্রমাণিত হয়, আমার কাছে মনে হয় তাকে ডাইরেক্ট মেরে ফেলা উচিত। আর কোনো শাস্তি হইতে পারে না একটা ধর্ষকের জন্য। আমার কাছে মৃত্যুদণ্ডের থেকে আর কোনো মনে হয় না এর থেকে নিচের আর কোনো শাস্তি আছে যদি কেউ ধর্ষক প্রমাণিত হয়। এখন অনেক মেয়ে আছে অনেক মিথ্যা কথাও বলে, সেটাও একটা প্রমাণের ব্যবস্থা রাখা উচিত। বাকি আমার কাছে মনে হয় কেউ ধর্ষণ করা মানে তাকে একদম সবার সামনে এনে মেরে ফেলা উচিত, যাতে দর্শন থাকে। আমার কাছে ওই যে আপু যেটা বলছে সেম থিং, কিন্তু আসলে প্রমাণ হওয়া উচিত ফার্স্টে। আর যদি প্রমাণ হয়ে থাকে তাহলে একটু লেট করা উচিত না, সাথে সাথে ওই টাইমে লাইক সৌদিতে বা বিভিন্ন আরব কান্ট্রিতে কী করে, মানে এমনভাবে পানিশমেন্ট দিতে হবে যেন অন্য মানুষ সাহস না পায় এই কাজটা করার। ফেলা উচিত, কিন্তু এমনভাবে ফেলা উচিত যেন মানুষ দেখে মানে সমস্ত বাংলাদেশে না, সমস্ত বিশ্বের মানুষ যেন দেখে যে এইভাবে ধর্ষকের শাস্তি হচ্ছে, মানে হচ্ছে একেবারে ওপেন জায়গায়। হ্যাঁ ভয় পায়, লাইক ওপেন জায়গায় যেমন পাথর নিক্ষেপ করে মারতে পারে বা ফাঁসি দিতে পারে বা এরকম একটা করা। ঈদ মোবারক আপনাদের সবাইকে। ঈদে আবারও দেখা হবে, বারবার দেখা হবে আপনাদের সাথে। ঈদে আমার নাটক দেখবেন, আবারও আপনাদের সাথে অন্য কাজ নিয়ে দেখা হবে। আজকের জন্য আমি আসি। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন। ওকে বলো কি ও ঈদ মোবারক নিয়ে, ও সবাইকে ঈদ মোবারক, পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। আর কিছু